আল্লাহ নবী বলেছেন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আমরা দিলেও শুধু আজান দেই, কিন্তু একামত দেই না, এটাও ভুল। এজন্য আমার মা বোনেরা, বাবারা লক্ষ্য করে শুনবেন, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া, এটা হলো সন্তানের পাওনা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন প্রতিটা নামাজের আজানের আজান একামত আছে, কিন্তু জানাজার নামাজের আজান একামত নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন অবশ্যই জানাজার নামাজেরও আজান একামত আছে। তাহলে কেমনে আমার ভাইয়েরা, ওই যে জন্মের শুরুতে প্রত্যেকটা নারী পুরুষের ডান কানে আজান দেওয়া হয়ে গেছে, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে, মরণের পরে আর ওই নামাজের জন্য আজান একামত দেওয়া হয় না, আগেই দেওয়া হয়ে গেছে। মরণের পরে শুধুমাত্র জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফনের ব্যবস্থা করে। তারও কারণ কি? কারণগুলো মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। দুনিয়ার জগতে যখন কোনো একজন মানুষ, মুয়াজ্জিন সাহেব আজানও দিয়া ফেলে, একামতও দিয়া ফেলে, তখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইতে আর দেরি করে না। আজান একামত হয়ে গেলে জমাতে দাঁড়াইতে যেমন আর কোনো বিলম্ব করে না, যেই কোনো মুহূর্তে ইমাম আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া যায়, ঠিক তেমনি ভাবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান দিয়া বাম কানে একামত দিয়া ইসলামী শরীয়ত বুঝাইয়া দিয়েছেন, ও তরুণের নারী পুরুষ শুনো, তোমার আজান একামত হয়ে গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ডান দিকে সালাম ফিরালে বাম দিকে সালাম ফিরাবার কোনো গ্যারান্টি নাই। জেনে রাখবে, মনে রাখবে, তোমার আজান একামত হয়ে গেছে। আরে দুনিয়ার জগতে আজান একামত হয়ে গেলে ইমাম সাহেব যখন যেমন দাঁড়িয়ে যায়, দেরি করে না। তুমিও মনে রাখবে তোমার আজান একামত হয়ে গেছে, অতএব যেই কোনো মুহূর্তে তোমারও মরণ হতে পারে, 10 বছর পরেও হতে পারে, আধা ঘন্টা পরেও হতে পারে। ওরে আলিমুদ্দিন, তুমি মন চাহি জিন্দিগি চালাইলে হবে না, রব চাহি জিন্দিগি গঠন করতে হবে। এই তো তোমার আজান একামত হয়ে গেছে, তোমার জীবন গঠন করো, নামাজের প্রস্তুতি গ্রহণ করো, এক্ষুনি কিন্তু তোমার জানাজা হওয়ারও কোনো সম্ভাবনা আছে। এই কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সন্তান জন্মের শুরুতে যদি ডান কানে আজান বাম কানে একামত দেয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই সন্তানের অন্তরে এই রকম আল্লাহর বরত্ব সব সময় গেঁথে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর পাওনা হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পিতা মাতা সব সময় তার দাদা দাদি নানা নানি তার শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সন্তান তোমার পক্ষ থেকে দিয়েছো, সন্তান দিয়ে আমাদেরকে তুমি খুশি করেছো, আল্লাহ এই সন্তানটাকে তুমি নেককার বানাইয়া আমাদের কলজাটা ঠান্ডা করো, আল্লাহ এই সন্তানটাকে পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও, আল্লাহ এই সন্তানটাকে দেশ ও দশের ইসলামের খেদমতের জন্য আপনি কবুল করেন। এইটা হলো আপনার কাছে পাওনা। কোরআনে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কোনো নিয়ামত পাও, নিয়ামত পাইয়া তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। বুঝে থাকলে বলুন, সন্তান পাওয়া না পাওয়াটা এটা আল্লাহর নিয়ামত নেই? বলেন, সন্তান পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত কি নিয়ামত না? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার হাদিসে সন্তান আমরা পিতা মাতার কাছে কি কি পাওনা এই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছে। আজকে আমাদের সমাজের মধ্যে একটি স্লোগান উঠছে, অনেকে বলে হুজুর সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই কথার জবাব বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, আর সবসময় আমাদের দেশে পিতামাতা সন্তানের কাছে কি কি হক পাওনা এই বিষয়গুলো আলোচনা করেন, কিন্তু সন্তান আমাদের কাছে কি কি পাওনা তা আলোচনা হয় না বলেই কি চলে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি পিতামাতা সন্তান থেকে আমার হক যদি পেতে চাই, তাহলে আমাকে সন্তানের হক আগে আদায় করতে হবে। কথা ঠিক না বেঠিক? সন্তানের কি কি হক আমি সামনে সময় পালে আলোচনা করব। আমি যদি সন্তানের কাছ থেকে আমার পাওনা হক পেতে চাই, ইসলাম কোরআন সুন্নাহ বলে তুমি আগে সন্তানের হক পাওনাগুলি আদায় করে দাও। এজন্য এই সন্তানগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত এবং গুরুত্বপূর্ণ এক একটা নিয়ামত। এই সন্তান ইচ্ছে করেই আমরা বাহু বলে, ক্ষমতা বলে, যোগ্যতা বলে সন্তানের জনক হতে পারি নাই। আল্লাহ যাদেরকে সন্তানের জনক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, কেবলমাত্র তারাই কি সন্তানের জনক হতে পারে। কথা ঠিক না বেঠিক? সেই কথাই আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে আমি শুধুমাত্র মেয়ে সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে আমি শুধুমাত্র ছেলে সন্তান দান করি। আউ যুজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে আমি ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আমি ছেলেও দান করি না, মেয়েও দান করি না, বন্দা বানাইয়া ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, সন্তান একজন মানুষ ইচ্ছে করি সন্তানের জনক হতে পারে না। আল্লাহ যাদেরকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কেবলমাত্র তারাই সন্তানের জনক হতে পারে। এজন্য আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, সন্তান এটা হলো নিয়ামত। নিয়ামত শব্দের অর্থ হলো যেই জিনিসটা পাওয়ার ব্যাপারে বান্দার কোনো দখলদারিত্ব নাই, একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই সন্তান দেওয়া হয়। এই জন্য এটা একটা নিয়ামত, আবার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা বড় আমানত। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, সন্তান আমাদের জন্য পরকালের পাথেয় হিসাবে, সম্বল হিসাবে গ্রহণ করতে হবে। কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ইযা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তখন ওই লোকটা নিজস্ব ক্ষমতা বলে কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, সবগুলো তার বন্ধ হয়ে যায়। তবে তিনটা বিষয় এমন আছে, মানুষগুলি মরে যাওয়ার পরেও তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এর মধ্যে একটা হলো মিন সাদকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে হাজী শরীয়তুল্লাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলি
যতদিন পর্যন্ত থাকবে, যত মানুষ তার মধ্যে লেখাপড়া করবে, ততদিন পর্যন্ত এটা যারা পরিচালনা করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তাদের আমল নামার মধ্যে তারা মরে যাওয়ার পরেও সওয়াব পৌঁছতে থাকবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আরেক প্রকার হলো নেককার সন্তান, যে সন্তানগুলি পিতা মাতার জন্য সব সময় দোয়া করবে। আমার এই পয়েন্টটা বোঝানো উদ্দেশ্য, সন্তান আল্লাহ দিয়েছেন, নিজেও জান্নাতে যাবে, সন্তানের মাধ্যমে আমরা পিতা মাতাও জান্নাতে যাব। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আর সম্পদ এই পৃথিবীর জগতে এটা হলো একটা সৌন্দর্য। এই জন্য হাদিস কুরআনের মধ্যে আল্লাহ পাক সন্তানদেরকে সবক শিক্ষা দিয়েছেন। আমরা সব সময় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খুব খেয়াল করে শুনবেন, এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পিতা মাতার জন্য দোয়া করার ব্যাপারে। শব্দ আল্লাহ চয়ন করেছেন, ও দুনিয়ার সন্তানেরা বলো রব্বির হামহুমা, ও আমাদের রব, ইরহামহুমা, আপনি দয়া করেন আমার পিতা মাতার উপরে, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতা মাতা আমি শিশু অবস্থায় দয়ার আচরণ করেছে। এই আয়াতের মধ্যে শর্ত লাগানো হয়েছে, পিতা মাতা আমার উপর যেমন দয়ার আচরণ করেছে, ঠিক তেমনি ভাবে তুমিও তাদের প্রতি দয়ার আচরণ করো। তাহলে বোঝা গেল, পিতা মাতা যদি ছেলে মেয়ের প্রতি বাস্তবিকই দয়ার আচরণ করে, তাদের হকগুলি আদায় করে দেয়, তাদের পাওনাগুলি আদায় করে দেয়, তাহলে সন্তানের এই দোয়াও আল্লাহর বেলায় কার্যকর হবে। কারণ সন্তান দুয়ার মধ্যে বলতেছে, আল্লাহ পিতা মাতা যেমনি ভাবে আমার উপর আচরণ করেছে, ঠিক তেমনি ভাবে আপনিও তাদের প্রতি এমন আচরণ করেন। তাহলে বোঝা গেল, আপনি যদি সন্তানের হকগুলি আদায় করে দেন, সন্তানের পাওনাগুলি আদায় করে দেন, তাহলে আল্লাহও আপনার পাওনাগুলি আদায় করে দিবে। শর্তের সাথে দোয়া করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, খুব বুঝার বিষয় হলো, সন্তান আমাদের কাছে অনেক হক পাওনা আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যেই ব্যক্তিকে কোনো একটা সন্তান দেওয়া হয়েছে, তখন ওই পিতা মাতার উপর সন্তানের কয়েকটি পাওনা, তিনটা পাওনার কথা এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন। এই মা বাবারা লক্ষ্য করে শুনবেন, মা বোনেরাও শুনবেন। আল্লাহর নবী বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যেই ব্যক্তিকে কোনো একটা সন্তান দান করা হয়েছে, নবীজি বলেছেন এই সন্তান পিতা মাতার কাছে তিন ধরনের হক পাওনা। এর মধ্যে একটা হক নবীজি বলেছেন, ফালিয়ুহসিন ইসমাহু, এই সন্তান তার পিতা মাতার কাছে কুরআন সুন্নাহ মোতাবেক একটা নাম পাওনা। দুই নম্বর হলো ও আদাবাহু, আদব শিষ্টাচার ভদ্রতা, এক কথা কুরআনের শিক্ষা মাতা পিতার কাছে সে পাওনা। তিন নম্বর হলো আল্লাহর নবী বলেন, সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, আমার নবী বলেন এই সন্তানকে বিয়ে শাদী করায়া দেওয়া, বিয়ের ব্যবস্থা করে দেওয়া, পিতা মাতার কাছে সন্তানের এইটা হলো পাওনা। নবীজি বলেছেন, পিতা মাতা যদি সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বিয়ে শাদীর ব্যবস্থা না করে দেয়, সন্তান যখন যৌবিক তাড়নায় মনের হরসে যদি কোনো গুনাহ করে, আল্লাহর নবী বলেন
সন্তান গুনাহ করার কারণে যেই পরিমাণ গুনাহগার হবে, আমার নবী বলেন তার পিতা মাতা তার সম পরিমাণ গুনাহগার হবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সন্তান পিতা মাতার কাছে 3 ধরনের হক পাওনার কথা তুলে ধরেছেন। 1 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পিতা মাতার কাছে পাওনা। 2 নম্বর হলো সন্তান একটু বয়স্ক হওয়ার সাথে সাথে পিতা মাতার কাছে পাওনা। 3 নম্বর হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন পিতা মাতার কাছে সন্তান হক পাওনা। আমার ভাইয়েরা, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পিতা মাতার কাছে কি কি পাওনা, আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে ঘরে তুলতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? সত্যি যদি আপনার সন্তানগুলি ছেলে মেয়ে যদি সুসন্তান হিসাবে ঘরে তুলতে চান, আমার নবী বলেছেন তুমি বিয়ে সন্তান জন্মগ্রহণ করার আগে আগে পিতা মাতার কাছে 3 ধরনের হক পাওনা। জুড়ে বলেন কই ধরনের হক পাওনা? আরো জুড়ে বলুন কই ধরনের হক পাওনা? নবীজি বলেছেন সন্তান জন্মগ্রহণ করার আগে ওই পিতা মাতার কাছে দাদা দাদির কাছে 3 ধরনের হক পাওনা। এর মধ্যে একটা হক হলো আল্লাহর নবী বলেছেন তুমি যদি সত্যি নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, অনুগত সন্তান, তুমি যদি সুসন্তান কামনা করো তাহলে ইসলামী শরীয়তের বিধান হলো ওই সন্তানের মা তুমি সৎ এবং নেককার মা তুমি নির্বাচন করবে। ও দরুদের নারী পুরুষ শুনো, তুমি যদি সত্যি সন্তান ভালো চাও তাহলে তোমার জন্য পূর্ব শর্ত হলো দাদা দাদির উপর দায়িত্ব হলো, পিতার উপর দায়িত্ব হলো। সন্তান যদি ভালো চায়, নবীজি বলেছেন আগে আদর্শ একটা মা, নেককার মা তুমি আগে নির্বাচন করবে। কারণ তুমি যদি আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করো, এইটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে তুমি যদি এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা অর্ধ উলঙ্গ আধা উলঙ্গ থাকে, শর্ট প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে রাজনীতি করে, রাস্তাঘাটে মিছিল মিটিং করে, বিভিন্ন স্লোগান দেয়, মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, বখাটে মেয়ে হোটেলে রেস্টুরেন্টে ঘুমায়, ঘরে থাকে না, বাহিরে বাহিরে ঘোরাফেরা করে, এমন মেয়ে যদি তুমি নির্বাচন করো, খবরদার মনে রাখবে নবীজি বলেছেন এমন মেয়ের গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী আসবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, সত্যি যদি তুমি নেককার সন্তান চাও, আমি নবী ঘোষণা দিলাম, নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 গুণ দেখিয়া তোমরা মেয়েদেরকে বিবাহ করবা। 1 নাম্বার হলো লিজামালিহা, মেয়েটার স্বাভাবিক একটা সৌন্দর্য দেখে তোমরা বিবাহ করবা। ওলিমালিহা, 2 নম্বর হলো এই মেয়েটার মাল একটু আছে, বেড়াইতে পারবে, শ্বশুর বাড়িতে গিয়ে একটু ঘরে ঘুমাইতে পারবে, এমন একটু মাল আছে দেখিয়া বিবাহ করবা। 3 নম্বর হলো ওলি হাসাবিগা, মেয়েটার বংশ মর্যাদা কি, তার বংশ মর্যাদা দেখে তুমি বিবাহ করবা। 4 নম্বর নবীজি বলেছেন ওলি দিনিহা, মেয়েটার ধার্মিকতা দিনদারি দেখিয়া বিবাহ করবে। আল্লাহর নবী বলেন ফাসফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক, নবীজি বলেছেন তুমি দিনকে প্রাধান্য দিবে, তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহ বরকতের সিলসিলা জারি করে দিবে। বলনা সুবহানাল্লাহ। আমার ভাইরা
খুব খেয়াল করে শুনবেন। নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন, তুমি বিবাহ করার সময় 4টা গুণ দেখিয়া মেয়েদেরকে বিবাহ করবা। আল্লাহ নবী বলেছেন, দিনদারি, কুরআন সুন্নাহর জ্ঞান আছে, পরকালের বিশ্বাস আছে, আখিরাতমুখী, নামাজ কালামে পাবন্দি, পর্দা পশিদায় শালীনতায় পাবন্দি, এমন মেয়েকে তোমরা প্রাধান্য দিবে। নবীজি বলেছেন, দিনদারি আছে, সাথে যদি তার মাল থাকে ভালো, দিনদারি আছে, সাথে যদি তার বংশ ভালো থাকে তাহলেও ভালো, দিনদারি আছে, মেয়েটা যদি সুন্দর হয় তাহলেও ভালো। নবীজি বলেছেন, দিনদারি নাই, বাকি 3টা আছে, খবরদার তুমি কোনোদিন বিবাহ করিও না। নবীজি বলেছেন, কোনো একটা নাই, তবে দিনদারি আছে, আল্লাহর ফজল ও করমে এই মেয়ে দিয়াই তোমার বরকতের সিলসিলা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনি ভালো সন্তান কামনা করেন। নবীজি বলেছেন, তুমি দিনদারি দেখিয়া মেয়েকে বিবাহ করবে, অথচ এইটাকে আমরা গুরুত্ব দেই না। কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, আকীদা তার নাই, নামাজ কালামে পাবন্দি নাই, পর্দা নাই, পশিদা নাই। এই জন্য মাদ্রাসার মাহফিলে আসছেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত, গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই সন্তানের কারণে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এজন্য খেয়াল করে শুনবেন কথাগুলি। মেয়েটা যদি কোনো একটা গুণ না থাকে, দিনদারিকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে হবে। আর দিনদারি নাই, বাকি 3টা যদি পরিপূর্ণ থাকে, আল্লাহর নবী বলেছেন কোনোদিন বিবাহ করিও না। অথচ আমাদের সমাজে দেখা যায় দিনদারির কোনো ভালাই নাই। কেউ কেউ শ্বশুর বাড়ির সম্পদ দেখিয়া বিবাহ করে, কেউ কেউ নারীর লোভে পড়ে তার সৌন্দর্য দেখে বিবাহ করে, অথবা কেউ কেউ নেতা নেত্রী তালাশ করে, বড় লোকের সম্ভ্রান্ত বড় উচ্চ বংশের মানুষ তালাশ করে বিবাহ করে। অথচ নবীজি বলেছেন, দিনদারির সাথে যদি এইগুলি থাকে তাহলে ভালো, না থাকলে কোনো দরকার নাই, তুমি দিনদারিকে প্রাধান্য দিবে। এই জন্য আমার ভাইয়েরা, 1 নাম্বার হলো মেয়েটার মধ্যে দিনদারি, কুরআন সুন্নাহর জ্ঞান আছে কি না ওইটা দেখতে হবে। 2 নম্বর, পিতার কাছে পাওনা, যদি উপযুক্ত সন্তান চান, আল্লাহর নবী বলেন 2 নম্বর পাওনা হলো এই পিতা মাতা সব সময় যদি নেককার সন্তান চায়, আসার আগেই পিতা মাতার কাছে দোয়া করতে হবে। আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, যেমন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। খেয়াল কইরা শুনবেন, ইব্রাহিম নবী শুধু সন্তান চান নাই আল্লাহর কাছে, তিনি নেককার সন্তান এই শব্দ বলে চেয়েছেন। হযরত জাকারিয়া নবী দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওগো আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র নেককার সন্তান দান করেন। এখান থেকে মাসআলা চলে আসলো, প্রত্যেকটা পিতা মাতার উপর দায়িত্ব কর্তব্য হলো, সত্যি যদি সে সুসন্তান পেতে চায়, তার জন্য দায়িত্ব হলো আল্লাহর কাছে সুসন্তান চেয়ে চেয়ে দোয়া করে করে আল্লাহর কাছে মঞ্জুর করাতে হবে। এই হলো 2 নম্বর পাওনা। 3 নম্বর পাওনা হলো, আল্লাহর নবী বলেন, সত্যি যদি তুমি নেককার সন্তান কামনা করো, আমি নবী তোমাদেরকে ঘোষণা করলাম, অনাগত ভবিষ্যতে সন্তান আসার আগে আগে তুমি তোমার পরিবারকে, তোমার ঘরকে ইসলামের ধাঁচে তুমি গড়ে তুলো, গড়ুয়া পরিবেশটাকে ইসলাম মানার মতো অনুকূল পরিবেশ করো। এই কথা নবীজি বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ইউলাদু আলাল ফিতরা, ইসলাম মানার মতো যোগ্যতা নিয়ে, কুরার মতো ক্ষমতা নিয়ে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন।
এবার নবীজি বলেছেন ফা আবাওয়াহু, অতঃপর তার পিতা মাতা, ওই সন্তান যে আসবে তার পিতা মাতা ফা আবাওয়াহু, বাচ্চাটাকে ইহুদি বানাই, আউ ইউনাসসিরানি ফা আবাওয়াহু ইউহাউদিদানিহি, বাচ্চাটাকে ইহুদি বানাই, আউ ইউনাসসিরানিহি, বাচ্চাটাকে খ্রিস্টান বানাই, আউ ইউমাজ্জিসানিহি, বাচ্চাটাকে মুশরিক পৌত্তলিক হিন্দু বানাই। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মেজাজগতভাবে, গঠনগতভাবে, সৃষ্টিগতভাবে এক আল্লাহকে মানার মতো যোগ্যতা নিয়ে আসে। আল্লাহু আকবার। লক্ষ্য করলে দেখবেন প্রতিটা সন্তান দুনিয়াতে আসার সময়ে প্রথমে কিন্তু তার ঠ্যাং পা বাহির হয় না, প্রথমে তার বাহির হয় তার ঠ্যাং উপরে থাকে, মাথা নিচে থাকে, প্রথম তার মাথা বাহির হয়। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে এই সন্তান দুনিয়াতে আসার সময়ে মাথা বের করে দিয়ে সে প্রমাণ করে দিল এই পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি ইসলাম মানার মতো যোগ্যতা নিয়ে, কুরআন সুন্নাহর অনুশাসন গ্রহণ করার মতো ক্ষমতা নিয়ে আমি আল্লাহকে সিজদা দিয়েই আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। অতএব ওরে আমার আব্বা আম্মা, আমাকে ভুল পথে ডাইভার্ট করো না, আমাকে অন্য পথে তোমরা নিয়ে যেও না। নবীজি বোঝাতে চাইলেন এইভাবে বাচ্চাটা আসলো, আসার পরে তার পিতা মাতা ইউহাউদিদানিহি, তাকে ইহুদি বানায়া ফেলল, আউ ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানাইলো, আউ ইউমাজ্জিসানিহি, তাকে মুশরিক পৌত্তলিক বানাইলো। নবীজি বুঝাইতে চাইলেন এই বাচ্চাটা যেই পরিবেশে, যেই সোসাইটিতে, যেই এলাকাতে আগমন করেছে, পিতা মাতার আদর্শে আদর্শবান হইয়া, তাদের শিক্ষা পাইয়া, তাদের মনোভাবে ঘরে উঠিয়া কেউ ইহুদি খ্রিস্টান মুশরিক হইয়া গেল। আসলে পিতা মাতার দোষ না, আসলে সন্তানের দোষ না, এটা হলো পিতা মাতার দোষ। এই জন্য এই সন্তান কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে বিচারের প্রার্থী হবে। এই জন্য নবীজি বলেছেন অনাগত ভবিষ্যতে সন্তান আসার আগে আগে ওরে পিতা মাতা, তুমি যদি নামাজি না হয়ে থাকো তাড়াতাড়ি তুমি নামাজি হয়ে যাও। তোমার পরিবারে যদি কোনো দিনের কোনো ভালাই না থাকে, শরীয়তের বিধিবিধান না থাকে, শরীয়তের বিধানে তুমি ঘরটাকে সাজায়া তুলো। তোমার পরিবারে যদি গুনাহের আসবাব উপকরণ থাকে, টেলিভিশন, বেসিয়ার, ডিশ, এন্টিনা, এই জাতীয় গুনাহের উপকরণ থাকে, বাচ্চা আসার আগে আগে ওইভাবে ঘরটাকে সাজাও। বাসা আসার পথে, বাচ্চা আসার পরে তোমাদের পরিবারে যেইভাবে উঠবে, যেইভাবে বড় হবে, তোমাদের থেকে যে শিক্ষাটা পাবে ওইভাবেই সে বড় হয়ে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমি তো কি চাকাই না জানি না, আপনারা সবাই জানেন, এই এলাকার বহুত আসি, কথাগুলো শুনবেন, জরুরি কথা বলতেছি। তাহলে বোঝা গেল সন্তান দুনিয়াতে আসার আগেই পিতা মাতার কাছে কয় ধরনের হক পাওনা, জুড়ে বলেন কয় ধরনের? মুস্ত করেন। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হলো এই সন্তান আসার আগে আগে একটা নেককার ধার্মিক মা নির্বাচন করা। 2 নম্বর হলো সন্তান আসার আগে আগে আল্লাহর থেকে কান্দাকাটি করে, ও মা, মারা শুনলেন, মা কান্দাকাটি কইরা আল্লাহর কাছে মঞ্জুরি করাই আনতে হবে, এমনি দেলাইতো না, কান্নাকাটি কইরা আল্লাহর থেকে চাই আনতে হবে। 3 নম্বর হলো অনাগত ভবিষ্যতে সন্তান ভালো হওয়ার জন্য তার পরিবেশটাকে ওইভাবে সুন্দরভাবে ইসলামের ধাঁচে গড়ে তুলতে হবে। তাহলে এই সন্তান অটোমেটিকলি যেই ফিতরতের উপরে ইসলাম মানার যোগ্যতা নিয়ে যে দুনিয়াতে আসছিলেন, ওইভাবেই ইসলামের উপর সে কি বড় হয়ে উঠবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দুনিয়াতে সন্তান আসার পরে পিতা মাতার কাছে সন্তান পাওনা কয়েক ধরনের আছে। 1 নাম্বার হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা সন্তান পিতা মাতার কাছে কয়েক ধরনের হক পাওনা। এর মধ্যে একটা হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আজকে দেখা যায় আমাদের সমাজে শুধুমাত্র ছেলে হইলে আজান দেয়,
মেয়ে হলে আজান দেয় না, এটা একটা ভুল নিয়ম। 2 নম্বর হলো শরীয়তের বিধান হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আমাদের সমাজে দেখা যায় শুধুমাত্র আজান দেয়, একামত দেয় না, এটাও একটা ভুল। 3 নম্বর হলো কানে আজান দেওয়া, অর্থাৎ ডান কানে কানের মধ্যে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। কিন্তু দেখা যায় মাগো, আপনাদেরকে দেখা যায় উঠানে দেওয়ালে বাহিরে আজান দিয়ে চলে যায়। এখানে 3টা ভুল করেন, ভুলগুলো আর করবেন না। নবীজির সিদ্ধান্ত হলো ছেলে হোক মেয়ে হোক সন্তান আসলেই ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আমরা শুধু ছেলে হইলে দেই, মেয়ে হইলে দেই না, এইটা ভুল। আল্লাহ নবী বলেছেন কানের মধ্যে দেওয়া, আমরা কানে দেই না, উঠানের মধ্যে দেই, এটাও ভুল। আল্লাহ নবী বলেছেন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আমরা দিলেও শুধু আজান দেই, কিন্তু একামত দেই না, এটাও ভুল। এজন্য আমার মা বোনেরা, বাবারা লক্ষ্য করে শুনবেন, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া, এটা হলো সন্তানের পাওনা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন প্রতিটা নামাজের আজানের আজান একামত আছে, কিন্তু জানাজার নামাজের আজান একামত নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন অবশ্যই জানাজার নামাজেরও আজান একামত আছে। তাহলে কেমনে আমার ভাইয়েরা, ওই যে জন্মের শুরুতে প্রত্যেকটা নারী পুরুষের ডান কানে আজান দেওয়া হয়ে গেছে, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে। মরণের পরে আর ওই নামাজের জন্য আজান একামত দেওয়া হয় না, আগেই দেওয়া হয়ে গেছে। মরণের পরে শুধুমাত্র জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফনের ব্যবস্থা করে। তারও কারণ কি? কারণগুলো মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। দুনিয়ার জগতে যখন কোনো একজন মানুষ, মুয়াজ্জিন সাহেব আজানও দিয়া ফেলে, একামতও দিয়া ফেলে, তখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইতে আর দেরি করে না। আজান একামত হয়ে গেলে জমাতে দাঁড়াইতে যেমন আর কোনো বিলম্ব করে না, যেই কোনো মুহূর্তে ইমাম আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া যায়, ঠিক তেমনি ভাবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান দিয়া বাম কানে একামত দিয়া ইসলামী শরীয়ত বুঝাইয়া দিয়েছেন, ও তরুণের নারী পুরুষ শুনো, তোমার আজান একামত হয়ে গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ডান দিকে সালাম ফিরালে বাম দিকে সালাম ফিরাবার কোনো গ্যারান্টি নাই। জেনে রাখবে, মনে রাখবে, তোমার আজান একামত হয়ে গেছে। আরে দুনিয়ার জগতে আজান একামত হয়ে গেলে ইমাম সাহেব যখন যেমন দাঁড়িয়ে যায়, দেরি করে না। তুমিও মনে রাখবে তোমার আজান একামত হয়ে গেছে। অতএব যেই কোনো মুহূর্তে তোমারও মরণ হতে পারে, 10 বছর পরেও হতে পারে, আধা ঘন্টা পরেও হতে পারে। ওরে আলিমুদ্দিন, তুমি মন চাহি জিন্দিগি চালাইলে হবে না, রব চাহি জিন্দিগি গঠন করতে হবে। এই তো তোমার আজান একামত হয়ে গেছে, তোমার জীবন গঠন করো, নামাজের প্রস্তুতি গ্রহণ করো, এক্ষুনি কিন্তু তোমার জানাজা হওয়ারও কোনো সম্ভাবনা আছে। এই কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সন্তান জন্মের শুরুতে যদি ডান কানে আজান বাম কানে একামত দেয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই সন্তানের অন্তরে এই রকম আল্লাহর বরত্ব সব সময় গেঁথে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর পাওনা হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পিতা মাতা সব সময় তার দাদা দাদি নানা নানি তার শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, সন্তান তোমার পক্ষ থেকে দিয়েছো, সন্তান দিয়ে আমাদেরকে তুমি খুশি করেছো। আল্লাহ, এই সন্তানটাকে তুমি নেককার বানাইয়া আমাদের কলিজাটা ঠান্ডা করো। আল্লাহ, এই সন্তানটাকে পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ, এই সন্তানটাকে
দেশ ও দশের ইসলামের খেদমতের জন্য আপনি কবুল করেন। এইটা হলো আপনার কাছে পাওনা। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কোনো নিয়ামত পাও, নিয়ামত পাইয়া তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। বুঝে থাকলে বলুন, সন্তান পাওয়া না পাওয়াটা এটা আল্লাহর নিয়ামত নেই? বলেন, সন্তান পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ কোরআনে বলেছেন, এই নিয়ামত পাইয়া তুমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বে। আল্লাহর কাছে নামাজ পড়িয়া কৃতজ্ঞতা প্রকাশ করিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সন্তানটাকে নেককার বানায়া দাও, সন্তানটাকে পরকালে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ দেশ ও দশের ইসলামের খেদমতের জন্য এই সন্তানটাকে আপনি কবুল করে নেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করা, শুকরিয়া আদায় করা করলে সন্তান নেককার হবে, আল্লাহ আরো সন্তান বাড়ায়া দিবে। তুমি যদি এই সন্তানের শুকরিয়া আদায় না করো, এই নিয়ামত আল্লাহ ছিনায়া নিবে। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে সন্তান আসলে এই শুকরিয়া নাই, ওই ফেসবুকে ছবি দেওয়া, ছেলে হইলে বেশি করে আমি কি নাতির জনক হয়েছি, আমার আলহামদুলিল্লাহ প্রথম একটা কি বাইক না হইছে, এই সেই ফেসবুকে ছাড়ে। কিন্তু যা করার কথা শরীয়তে বলছে তার পাওনা তারে আদায় করে না। কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সন্তান জন্মগ্রহণ করার পরে মা বোনেরা খেয়াল করে শুনবেন, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ পাওনা হলো এই 2 থেকে 2.5 বছর পর্যন্ত এই সন্তান আপনার কাছে দুধ পাওনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, প্রত্যেকটা সন্তান পূর্ণ 2 বছর পর্যন্ত, আমাদের হানাফি মাযহাব মতে 2.5 বছর পর্যন্ত মাতার কাছে দুধ পাওনা। ও মাগো, মনে রাখবেন, জেনে রাখবেন, যতদিন পর্যন্ত এই সন্তান আপনার পেটের মধ্যে আসে নাই, আল্লাহও কিন্তু আপনাকে দুধ দেয় নাই। আবার যখন সন্তান এসেছে, বাহিরের খাবার খাইতে পারবে না, খাইলেও বাঁচবে না, এই জন্য আপনার বুকের মধ্যে আল্লাহ দুধের নহর জারি করে দিয়েছে। আবার যখন 2-2.5 বছরের মাথায় অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাবে, আপনার বলতে হবে না, অটোমেটিকলি আপনার বুকের দুধ আল্লাহ শুকায়া নিয়ে যায়। এই কথা ঠিক না বেঠিক? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও মায়ের জাতি, তোমার বুকের মধ্যে সন্তানের এই ন্যায্য দুধ পাও না, এটা তার রিজিক তোমার কাছে বরাদ্দ দিয়েছি। এজন্য শরীয়তের বিধান হলো, কোন সন্তান যদি দুধ খাইতে চায়, মা যদি ইচ্ছা করে দুধ না খাওয়ায় 2 বছরের আগে আগে মা কবিরা গুনাহগার হয়ে যাবে। যতবার ফিরাইবে, যতবার বিরত রাখবে, ততদিন প্রত্যেকটা কাজের বিনিময়ে একটা করে বড় কবিরা গুনাহ করেছেন। কারণ হলো আপনার বুকের মধ্যে সন্তানের রিজিক হিসাবে এই দুধ আল্লাহ বরাদ্দ দিয়েছে। আপনি যদি তার পাওনা তাকে না দিয়া, আপনি শরীরটাকে সুডেল রাখার জন্য, ফিগার ভালো রাখার জন্য লেকটুজেন অথবা অন্য কোনো ব্র্যান্ডের পাউডার এই ডিবি খাওয়ায়া লালন পালন করেন, নিজেকে আকর্ষণীয় করে দইরা রাখার জন্য, আল্লাহর নবী বলেন, কোরআনে বলেন, সন্তানদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। এই জন্য মাগো, তুমি যদি তোমার সন্তান থেকে হক পেতে চাও, আজকে আমাদের কাছে দোয়া চাওয়া হয়, হুজুর সন্তান কথা শুনে না, আমাদেরকে টাকা পয়সা দেয় না, অনেক সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। শরীয়তের বিধান মনে রাখবেন, যেই সন্তান, যেই পিতা মাতা তার দুধ সন্তানকে বেশি বেশি খাওয়াবে, ওই মাতা পিতার সঙ্গে সন্তানের মহব্বত তত বেশি গভীর হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকাল যে সন্তান পিতা মাতার কথা শুনে না, তার কারণ কি? সন্তানের দামে তার পাওনা দিচ্ছেন না, এই জন্য আপনার পাওনা ও আল্লাহ। সবাই একটু বসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সন্তান 2-2.5 বছরের ভিতরে দুধ যদি খেতে চাই, আর আপনারা যদি সন্তানকে দুধ খাওয়ানো থেকে বিরত রাখেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। হ্যাঁ, সন্তান যদি 2 বছরের আগে ইচ্ছাকৃত স্বেচ্ছায় সে দুধ খাওয়া ছেড়ে দেয়, তাহলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একটা মাসআলা মনে রাখবেন, 2.5 বছর হয়ে গেছে, এরপরও বাচ্চা আরো খাইতে চাই, তখন ফিটটা মুরাইয়া হাওয়ান থেকে ফিরাইতে পারবেন, তখন গুনাহ হবে না। কিন্তু কোরআনের বিধান, আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন, হানাফি শাফি মাযহাব মতে 2 বছর, হানাফি মাযহাব মতে 2.5 বছর। আপনার বুকের মধ্যে বাচ্চার দুধ পাও না, 2.5 বছরের ভিতরে সন্তান ইচ্ছা করে যদি না ফিরে আর খাইতে চাই, 2.5 বছরের ভিতরে আপনি যদি দুধ খাওয়া ছেড়ে দেন, তাকে বিরত রাখেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, যদি আল্লাহ দয়া করে মাফ না করে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সন্তানের পাওনাগুলি দিতে হবে। আমি মূল কথায় যেতে পারবো না, খেয়াল করে শুনবেন। সন্তানের পাওনাগুলির মধ্যে আরেকটা পাওনা হলো 7ম দিনের মধ্যে তার হাদিস এবং কোরআন মোতাবেক নাম রাখা। হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিবসে হাসরের ময়দানে আল্লাহ পাক সন্তান তার পিতার নাম নিয়ে সন্তানকে ডাক দেওয়া হবে। মনে রাখবেন, জেনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানের নাম সেন্টু, বল্টু, মামলেট, ট্যাবলেট, হেয়ানা, ডলি, স্বর্ণা, লতা, ফাতা এই জাতীয় বখাটে নাম রাখেন, যেইগুলোর কোনো অর্থ নাই, হাসরের ময়দানে কিয়ামতের দিবসে আপনার সন্তানের হক থেকে বঞ্চিত করে দিয়েছেন বলে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক উসিলা তালাশ করবে। আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআন হাদিস মোতাবেক নাম রাখেন, তাহলে আশা করা যায় নামের কারণেও হয়তোবা আপনার সন্তানের নাজাতের ফয়সালা হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হাসরের ময়দানে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী নাম নিয়ে ডাক দিবেন। যেমন মনে করেন আল্লাহ বলবেন, ও ইব্রাহিম দাঁড়াও। এবার ইব্রাহিম নামে যত মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল, সব মানুষগুলি দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, তুমি কেন দাঁড়াইলেন? এবার বলবেন, তুমি কেন দাঁড়াইলে? একে একে সবাইকে বলবে। তখন সবাই বলবে, আল্লাহ, আমি মনে করেছি আমাকে আপনি ডাক দিয়েছেন। এবার আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে ডাক দেই নাই, আমি ডাক দিয়েছি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ বলবেন, যাও, এই কিয়ামতের দিবসে যখন কেউ কারো কোনো খবর নেই না, এমন মুহূর্তে আমার গাফফার নামের খাতিরে তুমি যে আমার বন্ধুর নামের সাথে নামকরণ করে রেখেছো, তাতে যাওয়ার পারমিশন দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন যদি আপনি স্বর্ণা, লতা, পাতা, ডলি, হ্যাপি এই জাতীয় স্বপন, তপন, এরপরে সেন্টু, মেন্টু এই জাতীয় রাখতেন, তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা ছিল? এজন্য নাম পাও না। আমি শিরোনামগুলি বলছি। 2 নম্বর হলো 7ম দিনে মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য আপনার সাধ্য অনুযায়ী সদকা করে দিবেন। 3 নম্বর হলো 7ম দিনের মধ্যে তার একটা তাহনিক করবেন। আপনার জানা মতে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, দিনদার, এলেমের সাথে আমল পাশাপাশি আছে, কথায় কাজে মিল আছে, এমন রব্বানি, হক্কানি আলেম আপনার জানা মতে উনার মুখের লালা, মিষ্টান্ন মুখ, জিব্বা, খেজুর ইত্যাদি চাবায়া তার মুখের লালা দিয়ে আপনার বাচ্চার মুখে ঢুকাইয়া দিবেন। এটা একটা তাহনিক, আপনার কাছে পাওনা। 4 নম্বর হলো আপনি এই 7ম দিনের মধ্যে একটা আকিকা করবেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, সাধ্যমতে আকিকা করবেন। এইগুলো হলো সন্তান জন্মের সাথে সাথেই আপনার কাছে পাওনা। মনে রাখবেন, জেনে রাখবেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, এই হাদিসের মধ্যে বলেছেন এই সন্তানের হকগুলো যদি আপনি আদায় করে দেন, আপনি যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, হাড্ডি দুর্বল হয়ে যাবে, চুলদাড়ি সাদা হয়ে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, বিবেক শক্তি লুপ হয়ে যাবে, খিটখেটে মেজাজের হয়ে যাবে, অবুজ শিশুর বাচ্চার মতো হয়ে যাবেন। আপনি যখন একান্ত বা
সন্তানের মুখাপিক্ষি হয়ে পড়বেন, ওদের উপরে কি নির্ভরশীল হয়ে পড়বেন, তখন আপনাকে বলতে হবে না, সন্তান নিজের দায়িত্বেই আপনার পাওনাগুলিও আপনাকে বুঝাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি সন্তান জন্মের আগে কয়েকটা পাওনার কথা বললাম, জন্মের শুরুতে কয়েকটা পাওনার কথা বললাম। এবার আমার হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ও আদাবাহু, সন্তান যখন অল্প বয়স্ক হবে তখন আপনার সন্তানদেরকে আপনি আদব, শিষ্টাচার, ভদ্রতা, নীতি, নৈতিকতা এইগুলো শিক্ষা দেওয়া আপনার উপরে সন্তান পাওনা। মনে রাখবেন, জেনে রাখবেন, এই নীতি নৈতিকতা আদব বলতে উদ্দেশ্য কি? অপর হাদিসে নবীজি বলেছেন কুরআন সুন্নাহর জ্ঞান। আপনারা কি মনে করেন কুরআন সুন্নাহর যে শিক্ষা ব্যবস্থাটা, কুরআন সুন্নাহর যে তরিকাটা, কুরআন সুন্নাহর যে আদর্শটা, এই শিক্ষা ব্যবস্থাটা কি আদবের শিক্ষা না বেয়াদবের শিক্ষা? এটা কি মানুষ গড়ার শিক্ষা না বানর বানানোর শিক্ষা? তাহলে মনে রাখবেন, নবীজি আমার হাদিসের মধ্যে বলেছেন ও আদাবাহু, পিতা মাতার কাছে সন্তানের ন্যায্য পাওনা হলো পিতা মাতা তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে। এই জন্য নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, বাচ্চা যখন কথা বলা শিখে, বাচ্চা যখন 2-4-5 বছরের সময় হবে, তখন তোমরা কি করবে? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তোমার সন্তানের মুখের জবানটাকে ফুটাপ করবা, জবানটাকে খুলাইবার চেষ্টা করবা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আমার ভাইয়েরা, আজকাল দাদা দাদি, নানা নানি, মাতা পিতা সন্তানকে একই সুনামনি এই সেই বিভিন্ন শব্দ বলে তার থেকে কথা ফুটাইবার, ভাষাটা, জবানটা খুলাইবার চেষ্টা করে। কুরআন সুন্নাহর বিধান হলো পিতা মাতার কাছে সন্তান পিতা মাতার কাছে পাওনা, সেটা হলো শিশুকালে কি কি পাওনা, এর মধ্যে একটা হলো তাকে আদব শিক্ষা দেওয়া। মনে রাখবেন, জেনে রাখবেন, আপনি বাচ্চার সর্বপ্রথম কথা ফুটাইবার চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, অথবা তার সামনে কোরআন তেলাওয়াত করবেন, অথবা তার সামনে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আল্লাহর শব্দ তার জবান দিয়ে সর্বপ্রথম ফুটাপ করাবেন। এটা আপনার কাছে পাওনা। আজকাল আমাদের বাচ্চারা যদি কান্দাকাটি করে, আমরা কি বলি? এই গান সেই গান, বিভিন্ন ঘুমপাড়ানির গান গায়া গায়া আমরা বাচ্চাকে আদর কি করা, ঠান্ডা করাবার চেষ্টা করি। দেখবেন এই কোরআনের মধ্যে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি, দিলের শান্তি হলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। একটা বাচ্চা কান্নাকাটি করে, একটা বাচ্চা আপনাকে জ্বালাতন করে, এর পিছনে মূলত কারণ হলো বাচ্চার মধ্যে অশান্তি আছে বিদায় সে আপনাকে জ্বালায়, কান্নাকাটি করে। আর সর্বপ্রকারের অশান্তি, অস্থিরতা, পেরেশানি দূর হওয়ার জন্য মাধ্যম আল্লাহ কোরআনে বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব আপনি আমি সন্তানকে শিশুকালে তার সামনে আল্লাহ আল্লাহ জিকির করব, জিকিরের প্রভাবে বাচ্চাও ঠান্ডা হবে। সর্বপ্রথম তার জবান দ্বারা আল্লাহ শব্দটা বাইরেই কথাটা কি ফুটাপ হবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো, আপনি বাচ্চার সামনে ঘুমপাড়ানির গান গায়েন না, আপনি বাচ্চার সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, কয়েকটা লাভ। এক তো হলো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার কারণে, আলহামদু সূরাটা তেলাওয়াত করার কারণে তেলাওয়াতের সওয়াবও আপনি পেয়ে যাবেন। 2 নম্বর হলো সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের দোয়া আছে। অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে, আমার সন্তানকে তুমি হেদায়েত দাও। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতেরও দোয়া আছে। 3 নম্বর হলো আল্লাহর নবী কোরআনের মধ্যে বলেছেন এই দোয়াটা, সূরাতুল ফাতিহা হলো আয়াতুশ শিফা, সর্বপ্রকারের রোগের ঔষধ। অতএব আপনার বাচ্চা যদি অসুস্থও থাকে, সূরাতুল ফাতিহা বারবার তার সামনে তেলাওয়াত করার কারণে, রোগ থাকলে নিয়ত করে ফু দিলে আল্লাহর ফজল করমে বাচ্চা সুস্থ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে মনে রাখবেন, জেনে রাখবেন, বাচ্চাকে ঘুম পাড়ানির গান গাইবেন না, এই গান হেই গান। পারলে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সওয়াবও পেয়ে যাবেন, হেদায়েতের দোয়া অটোমেটিকলি আইসা যাবে। সাথে সাথে বাচ্চার রোগ থাকলে রোগও কি শাফা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে বাচ্চাদের সামনে আমরা এমন এমন শব্দ বলি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, সর্বপ্রথম আমার নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যখন জবান খুলেছে, তিনি যে শব্দটা বলেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা।
এই শব্দ বলিয়া আল্লাহর নবীর জবানটা সর্বপ্রথম এই জিকির করতে করতে জবান ফুটে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, বাচ্চাদেরকে যদি কোনো কথাবার্তা বলেন, তাদের কাছে এমন কথা বলবেন যেই কথাগুলি বাস্তবসম্মত, যেই কথার মধ্যে কি আপনার কি পরকালের বা ভবিষ্যতের উজ্জ্বলের কি পাথয় আছে, মেসেজ আছে, যেই কথাটা কি আপনার পরকাল কেন্দ্রিক, এমন কথাবার্তা বলবেন। আজকে আমাদের বাচ্চাদের সামনে আমরা কি এমন এমন কথা বলি, কি বলি, হুকন হুকন পায়রাগুলি কি কত হাট্টিমা টিম টিম, তারা মাঠে তারা পারে মাঠে ডিম, এবং তাদের খাড়া দুটি শিং হাট্টিমা টিম টিম। এগুলো কোনো কবিতা হলো? এক মনে রাখবেন, নিয়ম হলো যেই জিনিসের শিং থাকে এই জিনিসের ডিম পারে না, আর যেই জিনিসের ডিম পারে এমন জিনিসের শিং থাকে না। এটা হলো দুনিয়ার নিয়ম। আপনি যে বাচ্চারে কবিতা শিখাইতেছেন, হাট্টিমা টিম টিম, তারা পারে মাঠে ডিম, তাদের খাড়া দুটি শিং হাট্টিমা টিম টিম, সত্যি যদি আপনার কথা মতে তাদের খাড়া দুইটার শিং থাকে, ডিম পারে কেমনে? এই ডিম পারে কেমনে? তাহলে বোঝা গেল বাচ্চাকে আপনি মিথ্যা কথা শিক্ষা দিচ্ছেন। এমন কথা আমি বুঝাবার জন্য বলতেছি কথাটা। এরকম কত কবিতা আমরা বইয়ের মধ্যে পড়ি। কি পড়ি? যেমন মনে করেন পড়লাম কি, জুটন জুটন পায়রাগুলি জুটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও বড্ড লেগেছে। এই জাতীয় ছাতা পাতা কবিতা শিখান, মিথ্যা কথা এগুলো। আমি বুঝাইতে চাইলাম, কবিতা পড়েন, যেটাই পড়েন, বাচ্চা কাচ্চাদেরকে এমন এমন কথা বলবেন যেই গানের দ্বারা, কবিতার দ্বারা পরকালের সবক পাওয়া যায়, ভবিষ্যৎ উজ্জ্বলের সবক পাওয়া যায়, সত্যতার কি গন্ধ পাওয়া যায়। যেমন একটা কবিতা, কথার কথাই বলি, খেলাই মাজিয়া মানুষ কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না খেলা, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনরায় তাহা আসিবে না আর। এ কথা ঠিক না বেঠিক? তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, আপন আপন কাজ করো থাকিতে সময়, কাপনে বাঁধিলে হাত নাহি যাবে খোলা, যাহা কিছু করিতে হই করো এই বেলা, যাহা কিছু করিতে হয় করো এই বেলা। এই যে একটা কবিতা গাইলাম, কথাটা সত্য না মিথ্যা? এটার সাথে পরকালের আমলের একটা সবক আছে না নাই? এই জাতীয় কইেন, এই জাতীয় বইলেন, এমন মিথ্যা আজগুবি কথাবার্তা বলিয়েন না। এই কথা ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাইলাম, বাচ্চা আমাদের কাছে আমানত, যেমন তেমন লালন পালন করলেই হবে না, এই বাচ্চাগুলিকে আমাদেরকে ওইভাবেই গড়ে তুলতে হবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদিবু আউলাদাকুম সালাসা খিসাল। নবীজি বলেছেন, তোমাদের সন্তানগুলিকে তিনটা আদব শিক্ষা দিবে। এক, হুব্বুল কুরআন, দুই হুব্বুর রাসূল, তিন হুব্বুল আয়ান, অর্থাৎ নবীর ভালোবাসা মহব্বত শিক্ষা দিবে। দুই, তোমরা কি পরিবারের ভালোবাসা শিক্ষা দিবে। তিন, কোরআনের শিক্ষা দিবে। আমি বুঝাইতে চাইলাম, মনে রাখবেন, জেনে রাখবেন, যদি আপনার কোনো বাচ্চা কোরআন শরীফ অশুদ্ধ থাকে, কোরআন তেলাওয়াত তার শুদ্ধ না হয়, ছেলে হোক মেয়ে হোক, আপনাদের এখানে হাজী শরীয়তুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সালেহাতুল মাদ্রাসা হয়েছে, ওইখানে বাজারে মহিলাদের জন্য একটা মাদ্রাসা তারা ভাড়া নিয়ে করেছে। আমি বুঝাইতে চাইলাম, মনে রাখবেন, জেনে রাখবেন, একটা বাচ্চার যদি কোরআন শরীফ শুদ্ধ না থাকে, আমরা কোনোদিন আপনাদের কাছে এই পচা দাবি করি না আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতেই হবে, আপনার ছেলেকে আমাদের মতন দাওরায়ে পাস, কামিল পাস, আলেম বানাইতেই হবে, আপনার ছেলেকে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাইতে হবে, এমন কথা আমরা দাবি করি না। পারলে ভালো কথা, কিন্তু আমরা বলতে চাই, আপনার ছেলে ব্যারিস্টার হোক, ব্যারিস্টার সানাউল্লাহর মতো হোক, যিনি ব্যারিস্টার হওয়ার পরেও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হাবিবুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেবের আজাল্লে খলিফাদের মধ্যে একজন বিখ্যাত খলিফা হয়েছিলেন। আপনার ছেলে প্রফেসর হোক, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহের মতো যিনি চতুরার জমিনে শুয়ে আছেন, তিনি প্রফেসর হওয়ার পরেও বিশ্ববিখ্যাত একজন ওলি হয়েছেন। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো যিনি সারা বিশ্বের তবলিগের বিশ্ব আমির হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আপনার ছেলে ডাক্তার হোক, শুনেন, আপনার ছেলে ডাক্তার হোক, ডাক্তার তারেক জামিলের মতো হোক, যিনি ডাক্তার হওয়ার পরেও সারা বিশ্বের দাঈ ইলাল্লাহর মতো ব্যক্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
আমরা বুঝাইতে চাচ্ছি, আগে ভ্যাকসিন দেন, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন। কারণ কোরআনের শিক্ষা যদি আপনার বাচ্চাকে না দেন, অটোমেটিকলি আপনার বাচ্চা প্রতিদিন মনের অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় বড় বড় 6টা কবিরা গুনাহ করবে। এই বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? 6টা। মনে রাখবেন, জেনে রাখবেন, মা বোনেরা খেয়াল করে শুনবেন, একটা কবিরা গুনাহই যথেষ্ট আপনার সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গাতে যদি প্রতিদিন 6টা কবিরা গুনাহ হয়, মাসে কতটা হয়, বছরে কতটা হয়, সারা জীবন কতটা হয়? শরীয়তের বিধান হলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনের অজান্তে অটোমেটিকলি অটু 6টা বড় বড় কবিরা গুনাহ হবে, শুধু কোরআন শুদ্ধভাবে না শিক্ষা করার কারণে। কেমনে? জবাব একটাই, সেটা হলো নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মধ্যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা সেটাও ফরজ। অতএব কোনো ব্যক্তির যদি নামাজ শুদ্ধ না হয়, অটোমেটিকলি তার নামাজ হবে না। 5 বেলার 5 ফরজ নামাজ হয় না, বেতের ফরজের সমতুল্য এটাও 1 ওয়াক্ত 6। অতএব অটোমেটিকলি 6টা নামাজ তার হবে না, অটোমেটিকলি তার 6টা বড় বড় কবিরা গুনাহ হবে। অতএব আপনার সন্তানকে এই দ্বীনি ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার মতো মৌলিক বেসিকলি যে জ্ঞানগুলো আছে শিক্ষা দেওয়া আমার আপনার উপর দায়িত্ব আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। হাসরের ময়দানে, কিয়ামতের দিবসে এই সন্তানগুলি আল্লাহর কাছে বলবে, এই খেয়াল করে শুনেন, আল্লাহর কাছে বলবে, রব্বানা, ও আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমি আমার পিতা মাতাকে অনুসরণ করেছি, সাদাতানা আমাদের সর্দার নেতা নেত্রীকে অনুসরণ করেছি, ওয়া কুবারানা আমি আমার মুরব্বী গার্ডিয়ান আব্বা আম্মাকে অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, আল্লাহ আমার পিতা মাতা আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। এবার সন্তান আল্লাহর কাছে বলবেন, রব্বানা, ও আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমি জাহান্নামে যাই, আমার কোনো মনে কষ্ট নাই, আল্লাহ আমার আব্বাকে আম্মাকে আপনি আতিহিম দিফাইনি মিনাল আযাব, এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে ডাবল শাস্তি দেন। 2 নম্বর সন্তান বলবে, ওয়াল আনগুম লানান কাবীরা, আল্লাহ অনন্ত অসীমকাল পর্যন্ত এই পিতা মাতাকে আপনি লানত বর্ষণ করেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা, ও আমাদের রব, সন্তানগুলি বলবে, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আরিনা আমাদেরকে দেখায়া দেন, আল্লাহ যাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের থেকে জিন থেকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে আমার আব্বা আম্মাকে দেখায়া দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি জাহান্নামে যাব, আমার মনে কোনো ব্যথা নাই, অপরাধ করেছি আমি জাহান্নামে যাব, কিন্তু আমার একটা দাবি, আজকে আমি জাহান্নামে যাব, আমার আব্বা আম্মাকে আমার জাহান্নামের দরজার সামনে চিৎ করে শুয়ায়া দেন, উপর করে শুয়ায়া দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি যেন আমার পিতা মাতার বুকের মধ্যে পাড়া দিয়াম, লাথি দিয়াম, আমি যেন তা জাহান্নামে যেতে পারি। এবার সন্তান বলবে, আমি কেন এই বিচারের প্রার্থী হব? সন্তান বলবে, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আমার পিতা মাতা লাঞ্ছিত অপমানিত বেজ্জুতি হতে পারে, এই জন্য জাহান্নামে যাওয়ার সময়ে আমি আমার পিতামাতাকে লাথি দিয়ে বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, এই আয়াতগুলির দ্বারা বোঝা গেল, সন্তান তো ছিল আমি জান্নাতে যাওয়ার কারণ, কিন্তু সন্তান আমাকে জান্নাতে নিবে না, উল্টা আরো সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের প্রার্থী হবে। 3টা দোয়া করবে, এর মধ্যে একটা হলো সন্তান বলবে, আল্লাহ আমার আব্বাকে শাস্তি দিলে হবে না, ডাবল শাস্তি দেন। 2 নম্বর বলবে, আল্লাহ অনন্ত অসীমকালের জন্য আমার আব্বা আম্মার উপর তুমি অভিশাপ বর্ষণ করো। 3 নাম্বার বলবে, আল্লাহ জাহান্নামের দরজার মধ্যে শুয়ায়া দেন,
আমি তার বুকের মধ্যে পাড়া দিয়া লাথি দিয়া আমি জাহান্নামে যাব, যাতে করে তারা বেজ্জতি অপমানিত হইতে পারে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই সন্তান আমাদের জান্নাতের কারণ হওয়ার কথা, অথচ এই সন্তান উল্টা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচারের প্রার্থী হবে। কোন কারণে? সন্তানের পাওনাগুলি না দেওয়ার কারণে। অতএব সন্তানের পাওনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনের শিক্ষা দেওয়া, নবীর আদর্শ শিক্ষা দেওয়া, আর পিতামাতার আদব কায়দা কি শিক্ষা দেওয়া। এইগুলো পিতামাতার কাছে পাওনা। আমার ভাইয়েরা, এই শিক্ষাগুলো কোথায় থেকে আসবে? এই শিক্ষাগুলো দুই ধরনের আসতে পারে। একটা হলো অপ্রাতিষ্ঠানিকভাবে আসবে, আর একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে আসবে। অপ্রাতিষ্ঠানিক মানে হলো মায়ের কুল। এই জন্য কোনো একজন বিখ্যাত মনীষী বলেছেন, তুমি একটা আমাকে আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি তোমাকে উপহার দেব। কথা ঠিক না বে ঠিক? এই জন্য মা যদি ভালো হয়, তা হলো এই মার পেট থেকে যা আসবে সবই ভালো হবে। কারণ সন্তানের প্রথম পাঠশালা, প্রথম বিদ্যালয়, প্রথম যে শিক্ষালয় সেটা হলো মায়ের কুল। হাদিস শরীফে নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, অর্থাৎ 7 বছর বয়সে। অদ্রিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, 7 বছরে নামাজের নির্দেশ দাও। 10 বছরে সন্তানকে পিটাইয়া বাধ্য করো নামাজে যাওয়ার জন্য। এই হাদিস দ্বারা বোঝা যায় জন্মের পর থেকে নিয়ে 7 বছরের আগে আগে বাচ্চাকে নামাজের হুকুম দিতে নাই। স্বেচ্ছায় গেলে ভালো কথা, 7 বছর থেকে আস্তে আস্তে নামাজের তলকিন অভ্যস্ত করা, আশের সাথে সাথে নিয়ে যাওয়া, তাকে এইভাবে ঘরে তোলা, আর 7 থেকে নিয়ে 10 পর্যন্ত এইভাবে অনুশীলন করাবেন। 10 বছরের মাথায় যদি না যা, চান্দুরে চামড়া তুলবেন, পিটাইবেন, আঘাত করবেন, শাসন করবেন, নামাজে বাধ্য করবেন ছেলে মেয়েকে। কোরআন হাদিসের নির্দেশ। এই হাদিস দ্বারা বোঝা যায় 7 বছরের আগ পর্যন্ত সন্তান তার প্রথম পাঠশালা, বিদ্যালয় মায়ের কুল। এই জন্য মায়ের কুল হলো সন্তানের প্রথম অপ্রাতিষ্ঠানিক একটা বিদ্যালয়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই জন্য আমার মা বোনেরা, বাবারা খেয়াল করে শুনবেন, মার কুলে অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আছে সেটাই হলো আসল বুনিয়াদী শিক্ষা। এই জন্য সন্তানকে নবীর সুন্নাহ শিক্ষা দেওয়াবেন। খাওয়ার সময়ে বিসমিল্লাহ বলাইয়া খাওয়াবেন। খাওয়ার দোয়াগুলি সুন্নতগুলি শিখাবেন। পায়খানা করতে গেলে পায়খানার আদব সুন্নতগুলি শিক্ষা দিবেন। ঘুমাইতে গেলে ঘুমানোর আদব কায়দাগুলো শিক্ষা দিবেন। খাবার সময় খাবারের আদব কায়দাগুলো শিক্ষা দিবেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ রসুলের আদর্শের কথা তাকে এইভাবে ঘরে তুলবেন। এইগুলো আপনি পিতামাতার কাছে সন্তানের পাওনা। নবীজি বলেছেন ওয়া আদাবাহু, এটা হলো আপনার কাছে পাওনা। 7 বছরের পরে আপনার সন্তানকে কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন, কিন্তু পরিষ্কার কথা ভুল বুঝবেন না। এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করানো যাবে না। এমন প্রতিষ্ঠানে আপনার ভবিষ্যৎ, এই অনাগত নিয়ামত, এই সন্তানকে আপনি কি ভর্তি করতে পারবেন না। যেই প্রতিষ্ঠানে গেলে, যেই শিক্ষালয়ে গেলে আপনার সন্তানের ইমানদারি, মুসলমানিত্ব, ধর্ম কর্ম সে ধরে রাখতে পারবে না, নাস্তিক মুরতাদ হবে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি মুসলিম হিসাবে আপনার সন্তানকে ভর্তি করানো কোরআন সুন্নাহর অলঙ্ঘনীয় বিধান। এটা কি হারাম? হারাম, হারাম। কথা ঠিক না বেঠিক? এজন্য শুধু মা বাপ হইলেন আর জন্ম দিলেন আপনি পার পেয়ে যাবেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আপনাদেরও দায়িত্ব আছে না নাই? এই জন্য সন্তানগুলোকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে গেলে এমন শিক্ষালয়ে ভর্তি করানো যাবে না। কথাটা ভালো করে বুঝবেন। যেই শিক্ষালয়ে গেলে আপনার ছেলে নাস্তিক হবে, বানরের বাচ্চা হবে, কথা ঠিক না বেঠিক? মানুষের বাচ্চা হবে না, এমন শিক্ষালয়ে কি আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন না। কথা প্রসঙ্গে আসছে, শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে আসছি, শিক্ষার ব্যাপারে কথা বলতে হবে। মনে রাখবেন, জেনে রাখবেন। আপনারা বুঝে থাকলে বলুন, আপনারা যারা এখানে আসি, আমরা কি আদমের সন্তান, মানুষের বাচ্চা মানুষ, না বান্দরের বাচ্চা বান্দর? এক বুঝে শুনে বলেন। আপনাদের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, আপনাদের মনের প্রেরণা, আপনাদের বিশ্বাস কি? আপনারা যারা এখানে আছেন, আপনারা কি মানুষের বাচ্চা মানুষ, না বানরের বাচ্চা বানর? তাহলে 2023 সালে স্কুল 7ম শ্রেণীতে, 6ষ্ঠ শ্রেণীতে যে বই দেওয়া হয়েছে, ওই বইয়ের
114 পৃষ্ঠার মধ্যে ডারউইনের মতবাদ আমাদের এই বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হলো, আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা নাকি মূলত যারা আছি আমরা মানুষ ছিলাম না, আমরা ছিলাম কি আদিকালে অতীতে আমরা বানর ছিলাম। এইভাবে পরিবর্তন হতে হতে বান্দরের লেজটা পড়ে গেছে। এইভাবে বইটার মধ্যে দেখবেন কিভাবে বানর থেকে ধাপে 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 মানুষের রূপ ধারণ করেছে। আমাদেরকে ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আমি বুঝাইতে চাইলাম, আসলে বুঝে থাকলে বলুন, এই আকীদাটা যদি আমার কোমলমতি বাচ্চাগুলো এই প্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষাগুলো শিক্ষা গ্রহণ করে শিশুকাল থেকেই তার মন মগজ দেমাগ এইভাবে চিন্তা চেতনা লালন করবে। আমি কি পূর্বপুরুষে এক সময় আমরা বানর ছিলাম, বানর থেকে পরিবর্তিত হতে 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 আমরা মানুষ হয়েছি, আমরা আদমের সন্তান না। এই একটা বিশ্বাস তার লালন করার কারণে আমার জানা মতে এই কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মানুষ যে আদমের সন্তান তার কথা তুলে ধরেছেন। প্রায় আধা পারার সমপরিমাণ আয়াতগুলো একসাথে করলে হবে। এই আকীদা বিশ্বাস করার কারণে অটোমেটিকলি আধা পারা কোরআনকে অকার্যকর করে ফেললেন, আপনি অনাস্থা জ্ঞাপন করলেন। বুঝে থাকলে বলুন, আপনি ইমানদারের সন্তান হয়ে আপনার ছেলে মুসলিম হওয়ার পরে এ বিশ্বাস নিয়ে যদি বড় হয়, এ বিশ্বাস নিয়ে যদি কবরে যায়, তাহলে এই আধা পারা কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করার কারণে সে কি ইমানদার না বেঈমান? আরো জুড়ে বলেন, ইমানদার না বেঈমান? আমি দুই একটা নমুনা স্বরূপ বলি। যেমন কোরআন এক আয়াতের মধ্যে বলছেন মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ও ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে এই মাটির মধ্যেই ফিরায়া নেব। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও মাটির মানুষ রে, তোমাকে এই মাটি থেকে পুনরায় আবারও আল্লাহর আদালতে উঠানো হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। বান্দর গরু ইসলাম না মাটি থেকে বানাইছে? আল্লাহ বলছে কোরআনে। এবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়াইদ, হ্যাঁ বলতেছি কথা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আদমকে বলেছি, আমি যখন ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। এবার ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আদম সব ফেরেশতারা একসঙ্গে সাজদা করেছে, ইল্লা ইবলিসা, ইবলিসা শয়তান না সাজদা করে নাই, কানা মিনাল জিন্নি, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এরপরে আল্লাহ আরেক আয়াতে বলছেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ওরে শয়তান, তোরে যখন আমি বলেছি আদমকে সাজদা করার জন্য তুই কেন সাজদা করলি না? এবার শয়তান না আল্লাহর কাছে বলছিল আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, তাকে বানাইছেন আপনি মাটি দিয়া। মাটির কাজ হলো নিচে থাকা, আগুনের কাজ হলো উপরে থাকা। অতএব আমি উপরের জাতি হইয়া নিচের জাতি মাটিরে সাজদা করতাম কোন কারণে? কন্যা নাউজুবিল্লাহ। তাহলে শয়তানে বলতেছে, আল্লাহ কোরআনে রেকর্ড করছে আদম রে কিসের দ্বারা বানাইছে? মাটির দ্বারা। লক্ষ্য করে শুনুন, কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমার ভাইয়েরা মানুষ কিভাবে বানাইছেন। ইয়া যুগান্নাস, ও মানব জাতি, আমরা কি বান্দরের জাতি না মানব জাতি? আরো যেরকম বান্দর না মানব? আল্লাহ বলছে আপনারা লক্ষ্য করে কইছে ইয়া যুগান্নাস, ও মানুষের জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা মানব থেকে, একটা সত্তা থেকে। উদ্দেশ্য হলো আদম নবী থেকে। এ কার থেকে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই আদম থেকেই তার বাম পাজরের হাড্ডি দিয়া তারই সঙ্গিনী হাওয়াকে আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আল্লাহ বলেন এবার আদম হাওয়ার মাধ্যমে বহু নারী পুরুষ আল্লাহ বিস্তার ঘটাইছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানব জাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথমত আদমকে আল্লাহ মাটি থেকে বানাইছেন, এরপরে আদমের থেকে আবার হাওয়ারে বানাইছেন, এরপরে আমি আপনি যারা আছি আমাদেরকে আল্লাহ পাক মাতা পিতার মাধ্যমে যথা সময়ে যথা নিয়মে আমার আব্বার
বীর্য মার রেহেমে জরায়ুতে পৌঁছার মাধ্যমে আল্লাহর হুকুমে আমি সৃষ্টি হয়েছি। সেই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন, অতঃপর আমি এই মাটির সারাংশটাকে সুরক্ষিত আধারে অন্ধকারে আমি স্থাপন করে দিয়েছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, ওই নাপাক পানিটাকে আমি জমাট রক্ত বানিয়েছি। ফা খালাকনাল আলাকাতা মুসগাতান, জমাট রক্তটাকে আমি গোশতের টুকরা বানিয়েছি। ফা খালাকনাল মুসগাতা ইজামা, গোশতের টুকরাকে আমি হাড্ডি বানিয়েছি। ফা কাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গোশতের আবরণ দিয়া আমি মানুষের একটা বডি চাক্টার বানিয়েছি। এরপরে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল সুম্মা খালকান আখার, এরপরে অন্য একটা রূপ দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে পরিপূর্ণ সুন্দর বরকতময় আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সুন্দর একটা মানুষ বানিয়েছেন। এরপর বলেছেন সুম্মা ইন্না বাদা যালিকা লামাইয়িতুন, এরপর তোমরা আবার একদিন কি এই পৃথিবী ছেড়ে মারা যাবে, মরে গেলেই শেষ না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার পুনরায় আল্লাহর আদালতে পরকালে তোমাদেরকে উঠানো হবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরআনের সে আয়াতগুলো বললে তো অনেক সময় লাগবে। এইভাবে আমি ছিলাম কি নাপাক পানি সুরক্ষিত আধারে ছিল, ওইটাকে আল্লাহ জমাট রক্ত বানিয়েছেন। জমাট রক্তের মধ্যে মেকানিজম করার পরে গোশত বানিয়েছেন। গোশতের মধ্যে মেকানিজম করার পরে হাড্ডি বানিয়েছেন। হাড্ডির মধ্যে মেকানিজম করার পরে কি অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মেকানিজম করার পরে আল্লাহ বলেন একটা আলাদা রূপ দিয়েছি, এরপরে দুনিয়াতে পাঠাইছি। কোথায় করেছি? আরেক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে আমি সৃষ্টি করেছি। খালকাম মিন বাদি খালকিন, সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে, একটা হলো মায়ের পেটের গোশতের অন্ধকার, আরেকটা হলো মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটা হলো মায়ের পেটের জরায়ুর বিশেষ পর্দার অন্ধকার। অন্ধকার অন্ধকার তিনটি অন্ধকারের ভিতরে সৃষ্টির পরে সৃষ্টি পর্যায়ক্রমে ধাপে ধাপে এইভাবে তোমাদেরকে আমি মানুষ বানাইছি। আমরারে শিক্ষা দে, আমরা বানরের ঘরে হইছি। কন্যা না হুজুর, আমি নমুনা স্বরূপ এই 2-4টা কথাবার্তা আয়াত থেকে পড়লাম। এইরকম সবগুলি আয়াত যদি আপনাদের সামনে তুলে ধরি, সবগুলো একসাথে করলে 30 পারা কোরআনের প্রায় আধা পারা কোরআন একসাথে করলে হয়ে যাবে। সেটা হলো কি, আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন এই মানুষ জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি, তার একটা স্বতন্ত্র আলাদা জাতি। আমি আল্লাহ প্রথমে আদমকে মাটি থেকে ঠনঠনা হামাইম মাসনুন মিন সলসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনা কাদামাটি থেকে আমি আদমকে বানিয়েছি। এরপর রুহু ফুঁকে দিয়েছি, এরপরে মানুষ বানাইছি, উনার থেকে নারী বানাইছি। নারী পুরুষের মাধ্যমে একটা নিয়মে বিশেষ প্রক্রিয়ায় এই মানব জাতির বিস্তার ঘটাইছি। আমরা এই তথাকথিত বিজ্ঞানী নামে কুজ্ঞানী এই সমস্ত মাথা পাগল দলেরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা বলে মূলত বানরের জাতি। বানর থেকে আমরা এখন মানুষের একটা রূপ ধরছি। মানুষ বলতে পৃথিবীতে বলে কেউ নাই।